মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12 এর পরেই মোস্ট জব ওরিয়েন্টেড ডিগ্রি কোর্সের যদি নাম বলতে হয় তাহলে একটা বা দুটো কোর্সের নাম বললে সেটা কিন্তু ভুল বলা হবে। বেশ কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে যেগুলোর মাধ্যম দিয়ে তোমরা কিন্তু হাই পেইং কেরিয়ারে পৌঁছতে পারো। এবার মাথায় রাখতে হবে যে তোমার কোন ফিল্ডের উপর বেশি ইন্টারেস্ট আছে। আমি দেখেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স মানে পিসিএম বা পিসিএমবি স্টুডেন্ট হলেই তাদের প্রথমেই যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে বিটেকের বিভিন্ন জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ। দেখো, অবশ্যই বিটেকের বেশ কিছু জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ আছে এবং ইন ফিউচার ভালো কেরিয়ারও করা যায়, কিন্তু অনেক স্টুডেন্টই এমন থাকতে পারে যার হয়তো টেকনিক্যাল ফিল্ডে এতটা ইন্টারেস্ট নেই, কারণ বিটেক মানে ফুল অফ টেকনিক্যালিটি। অনেক ধরনের টেকনিক্যাল নলেজ নিতে হয়, বিভিন্ন রকম স্কিল বিল্ড করতে হয়, মানে একদম হার্ডকোর টেকনিক্যাল স্কিল মাস্ট ফর বিটেক, এবং তার জন্য সেই স্টুডেন্টের এই ফিল্ডের ওপর ভালোবাসাও থাকতে হয়। ওকে, কিন্তু সবাই পিসিএম স্টুডেন্ট মানেই তাদের যে একদম একদম হার্ডকোর টেকনিক্যাল ফিল্ডে ইন্টারেস্ট থাকবে সেটা তো নাও হতে পারে। এমন অনেক আমি জানি সায়েন্সের স্টুডেন্ট ইভেন থাকে যাদের হয়তো হিউম্যানিটিসের ওপর ইন্টারেস্ট আছে, যদিও সেটা কিন্তু তাদের কোর সাবজেক্ট নয়, এমনটা হতেই পারে। ওকে, তো আমি তোমাদের সাজেস্ট করব ভেরিয়াস কাইন্ড অফ পাথস আছে, এবং বিটেক একমাত্র অপশন নয় কিন্তু ফর পিসিএম স্টুডেন্ট যদি একটা হাই পেইং ক্যারিয়ার করতে চাও। আরো বেশ কিছু এই টাইপেরই প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে যেগুলোর মাধ্যম দিয়েও তোমরা ডাইরেক্ট কর্পোরেট কেরিয়ারে প্রবেশ করতে পারো, বিভিন্ন অ্যানালিটিক্যাল জবের মধ্যে প্রবেশ করতে পারো কর্পোরেট সেক্টরে। আর এখন নিশ্চয়ই তোমরা একটু যদি জব সার্চিং যে পোর্টালগুলো আছে সেইখানে যদি সার্চ করে দেখো, দেখবে অ্যানালিটিক্যাল স্কিল থাকা ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড রয়েছে, ভালো ভ্যাকেন্সিজ রয়েছে, এবং খুব ভালো স্যালারি নিয়ে ইভেন অ্যাজ এ ফ্রেশার্স চাকরি পাওয়া যায়। অ্যানালিটিক্যাল স্কিল মানে কি? ডেটার উপর, ডেটা রিলেটেড অ্যানালিটিক্যাল স্কিল। যে কোনো বিজনেস অর্গানাইজেশনে এই ডেটার ওপর নলেজ রাখা, ডেটার ওপর স্কিল থাকা ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড। তো আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যারা এই ক্লাস 12 স্টুডেন্ট, পিসিএম স্টুডেন্ট, পিসিএমবির হোয়াট এভার, বা আর্টস কমার্সের স্টুডেন্টও যদি হও, অবশ্যই তোমরাও এই ক্যারিয়ারে আসতে পারো। এবং তার জন্য সেরা সেরা কোর্স যেটা, সেটা আমার মনে হয় বিবিএ, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। দেখো, একটা সময় বিটেক অন্যান্য ট্র্যাডিশনাল যে কোর্সগুলো বা অন্যান্য বেশ কিছু প্রফেশনাল কোর্সকেও ইভেন বিট করে দিত জাস্ট ফর ইয়ার্স, কারণ 4 বছরের ছিল বিটেক। তখন কিন্তু এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো 3 বছরের ছিল, কিন্তু এখন 4 ইয়ার গ্রাজুয়েশন প্রোগ্রামের আন্ডারে চলে এসছে। তো এই বিবিএ এর মতো কোর্সও এখন ফুল টাইম 4 ইয়ার্স গ্রাজুয়েশন প্রোগ্রাম হয়ে গেছে। তো ডিগ্রির গ্ল্যামারের দিক থেকে, ডিগ্রির যে এক্সপোজার তার দিক থেকেও কিন্তু কোনো অংশেই কম নয়। আর নিশ্চয়ই তোমরা জানো যে আজকের যুগে চাকরি পেতে গেলে কর্পোরেট সেক্টরে ডিগ্রিটা জাস্ট একটা প্যারামিটার, এবং সেখানে তোমার কাছে কি ডিগ্রি আছে সেটাও কিন্তু অনেক কোম্পানি দেখে না, জাস্ট একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হয়। এবার সেখানে তোমার যদি টার্গেট থাকে আমি অ্যানালিটিক্যাল যে জব রোলগুলো আছে সেইখানে আমি চাকরি পেতে চাই, যেখানে ভ্যাকেন্সিও বেশি, তাহলে অবশ্যই সেখানে বিবিএ একটা লেজিট ডিগ্রি। কারণ এই বিবিএতে যে কোনো বিজনেস অর্গানাইজেশন রান করানোর জন্য যে ইন ডেপথ নলেজের প্রয়োজন, সেইগুলো যে হিউম্যানিটি রিলেটেড নলেজের প্রয়োজন, বা সাইকোলজিক্যাল যে নলেজের প্রয়োজন, যে সোসিওলজি সম্পর্কে নলেজের প্রয়োজন, যে ইকোনমিক্সের উপর নলেজের প্রয়োজন, সেই সমস্ত কিছু কিন্তু এই কোর্সে শেখানো হয়, এবং সেই রিলেটেড বিভিন্ন স্কিল বিল্ড করার সুযোগ পাবে। এবং যেহেতু 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হয়ে গেছে, তো প্রতিটা স্টুডেন্টেরই কিন্তু এই অপশন থাকে যে কোন স্পেশালাইজেশন সে নেবে, এবং সেখানে যদি ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স এই টাইপের স্পেশালাইজেশন নিতে পারো, এবং কলেজ থেকেই সেই রিলেটেড নলেজ নেওয়া স্টার্ট করো, স্কিল বিল্ড করো। আমি তোমাদের বলেই দিচ্ছি যে একদম বিবিএ করলেই যে একটা হিউজ স্যালারি নিয়ে এই টাইপের অ্যানালিটিক্যাল জব পেয়ে যাবে তা নয়। বিবিএ করার পরও তুমি চাকরি নাও পেতে পারো, এবং সেই চাকরি না পাওয়ার কারণ কিন্তু একমাত্র হবে তুমি, যে তুমি সঠিকভাবে সেই কোর্স থেকে শিখতে পারোনি, সঠিক যে স্কিল বিল্ড করা উচিত, যে জব ওরিয়েন্টেড স্কিল, সেই স্কিল বিল্ড করতে পারোনি। তো সেই বিল্ড করার পেছনে এখন থেকে সময় দাও।
তোমরা যারা পরের বছরই এই গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেবে এবং তোমরা যদি টার্গেট নিয়ে থাকো যে হ্যাঁ বিবিএই করব, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব প্রথম থেকেই এই অ্যানালিটিক্যাল জব রোলগুলো যাওয়ার জন্য মোস্ট ডিমান্ডিং যে স্কিলগুলো তার মধ্যে থাকবে অ্যাডভান্স এক্সেল, এসকিউএল, পাইথন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কে নলেজ নেওয়া, স্কিল বিল্ড করা এখন থেকেই তোমরা স্টার্ট করে দিতে পারো, আলাদা করে নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে। তোমাদের সিলেবাসেও হয়তো থাকবে স্পেশালাইজেশন ওয়াইজ। আর মাথায় রাখবে, অনেকেই জিজ্ঞেস করে যে স্যার কোচিং সেন্টার কোথায় পাবো, যে অমুক সাবজেক্টের উপর আমার নলেজ নেই, আমি ভালো করে শিখতে চাই, কোনো কোচিং সেন্টার বলুন, কোনো প্রাইভেট টিউটার বলুন। দেখো, প্রাইভেট টিউটার, কোচিং সেন্টার অবশ্যই তোমরা খুঁজলে আশেপাশে পেয়ে যাবে, সবই ঠিক আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে যে তোমরা একটা গ্র্যাজুয়েশন কোর্সে যখন অ্যাডমিশন নিচ্ছ, নিশ্চয়ই একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছ, তো কলেজে তো তুমি পড়তেই যাচ্ছ, তো সেই কলেজে ভালোভাবে পড়ানো হয় কিনা সেটা খোঁজ নিয়ে তারপরেই সেই কলেজে অ্যাডমিশন নেওয়া উচিত, না? যেটা মেন জিনিস। কলেজে তো তোমরা পড়তেই যাচ্ছ, তা কলেজে, এবং অবশ্যই এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্স প্রাইভেট কলেজগুলোতেই অফার করা হয় এবং ফিজটাও কম্পারেটিভলি বেশিই থাকে। তো সেখানে তুমি এত ফিজ দিয়ে একটা কর্পোরেট কালচারওয়ালা একটা কলেজে অ্যাডমিশন নিচ্ছ, যেখানে কিনা এত যোগ্য ফ্যাকাল্টি মেম্বাররাও আছেন, থাকা উচিত, তো সেখান থেকেই তুমি শেখার জন্য যে সুযোগটা সেটা পাচ্ছ না কেন? এবং শেখা মানে তো কোনো টিচারই তোমাকে পুরোটা শিখিয়ে দিতে পারেন না, পড়তে হবে তোমাকে নিজেকেই। আর একটা লেভেলের পর, একটা বয়সের পর সেলফ স্টাডিটাই মেন জিনিস। এবার সেলফ স্টাডি করতে করতে যখন কোনো ডাউট আসবে, সেই ডাউটটা যাতে ক্লিয়ার করে দেওয়া যায়, তার জন্যই কিন্তু শিক্ষক, যে তোমার কোথায় প্রবলেম আছে সেইটাকে তিনি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবেন, তোমাকে হেল্প করবেন। প্লাস রেগুলার ক্লাস হবে, সেই ক্লাসেও ইম্পর্টেন্ট বিষয়বস্তুগুলো ডিসকাস করবেন তিনি। প্রাইভেট টিউটার বা কোচিং সেন্টার, আমি জানি অনেক স্টুডেন্ট শুধু এই কারণেই খোঁজে, কারণ ওই এক্সামে তারা ভাবে যে একটা নোটস পেয়ে যাব বা ওই সাজেশন পেয়ে যাব এবং এক্সামে একটা ভালো সিজিপিএ পেয়ে যাব। সিজিপিএটা কোনো ম্যাটার করে না, আর সিজিপিএ এমনিই ভালো হয়ে যাবে যদি তুমি তোমার সিলেবাসের বইটাই ঠিক মতো পড়ো, রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো। হ্যাঁ, অবশ্যই কলেজ যদি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে, তো সেই ব্যাপারগুলো খেয়াল রেখে, যে কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন। আমি বারবার বলি যে যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে, বিশেষ করে প্রফেশনাল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে, সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা, একদম মানে সাবজেক্ট ওয়াইজ পড়ানোর জন্য, সেইটা দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলেই তুমি শিওর হয়ে যাবে যে হ্যাঁ রেগুলার ক্লাস হয়, ক্লাসটা একটু অ্যাটলিস্ট হবে, এবং ক্লাসে সব কিছু ডাউট ক্লিয়ার হয় না, আমি জানি। তো সেখানেও আজকের এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগে টিচারদের কাছ থেকে তুমি ক্লাসের বাইরেও কিন্তু তার থেকে সলিউশন পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে হোক বা বিভিন্ন কলেজের নিজস্ব অ্যাপ থাকে কমিউনিকেশনের, তার মাধ্যমে হোক তোমরা কিন্তু হেল্প পেয়ে যাবে। তোমার ক্লাসে ধরো কোনো কিছু বুঝতে অসুবিধা হলো, সেই রিলেটেড কোশ্চেন তুমি অবশ্যই ক্লাসের বাইরেও করতে পারো, স্যারের কাছে গিয়ে না হোক, ফোন করে হোক, বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে হোক, তার মাধ্যমেও করতে পারো। বিভিন্ন কলেজে এই ফেসিলিটি দেয়। আবার এটাও ঠিক যে অনেক কলেজ আলাদা করে যে সমস্ত স্টুডেন্টরা এই এক্সট্রা ক্লাস নিতে চায় তাদের জন্য ওই ডাউট ক্লিয়ারিং সেশনের ব্যবস্থা করে। তো সেই রকম কলেজে অ্যাডমিশন নিলে তাহলে আলাদা করে এই প্রাইভেট টিউটর বলো বা কোচিং সেন্টার, এগুলোর প্রয়োজন পড়ে না। যত হায়ার স্টাডিজের দিকে যাবে তত কিন্তু নিজের যে পড়াশোনার ক্যাপাবিলিটিস তার উপরই কিন্তু জোর দিতে হবে, সেলফ স্টাডি যেটাকে বলে, এবং সেটাই কিন্তু তোমাকে আলটিমেট শিখতে সাহায্য করবে। আর আজকের অনলাইনের যুগে তুমি এই সমস্ত রিসোর্স, ইভেন যদি তুমি সিলেবাসের বাইরের জিনিসও শিখতে চাও, বিয়ন্ড সিলেবাস, তোমার সাবজেক্টেরই বিয়ন্ড সিলেবাসের জিনিসও যদি শিখতে চাও, সেটারও মানে টোটাল কোর্স মেটেরিয়াল বলো, টিউটোরিয়ালস বলো, ইভেন প্র্যাকটিস করার যে প্ল্যাটফর্ম, সেইগুলো অনলাইন রিসোর্সে ভরে পড়ে আছে, ফ্রি ফ্রি রিসোর্স ভরে পড়ে আছে। সেইগুলোকে ইউজ করে নিজেই নিজেকে শেখাও, সেলফ স্টাডি করো। এবং এইভাবে যদি তুমি এই অ্যানালিটিক্যাল টুলগুলো সম্পর্কে নলেজ নাও না, তাহলে তুমি যে কোনো বিজনেস অর্গানাইজেশনের ওয়ান অফ দ্য মোস্ট মানে ডিম্যান্ডেড এমপ্লয়ি হিসেবে তুমি কিন্তু বেরিয়ে আসবে গ্র্যাজুয়েট হয়ে। এবং খুব ন্যাচারাল প্রসেস ওয়াইজ, কলেজের অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ হোক, অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ হোক, তুমি নিজে বিভিন্ন জব সার্চিং পোর্টালে নিজের পোর্টফোলিও দিয়ে হোক, তুমি ওয়ার্ক ইন ইন্টারভিউ এর মাধ্যমে হোক, ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে, কারণ তুমি স্কিল বিল্ড করেছো। আর মাথায় রাখবে, অ্যানালিটিক্যাল যে স্কিলগুলো না, সেখানে এই এক্সেল, এসকিউএল, পাইথন, এই তিনটেকে এই জন্যই বললাম, কারণ এই তিনটেই
ওই ডেটাকে প্রসেস করতে, ডেটাকে পুল করতে, একটা বিগ ডেটা থেকে পার্টিকুলার কোনো কাজ করার জন্য, কোনো কোম্পানির কাজে লাগবে এই ডেটাগুলোকে বার করার জন্যই কিন্তু এসকিউএল, সেই এসকিউএল এর কোয়ারি, সেইগুলো সম্পর্কে কমপ্লিট নলেজ রাখতে হবে এবং স্কিল বিল্ড করতে হবে, সেটা প্র্যাকটিস করতে হবে। এক্সেলেও পিভট টেবিল, পাওয়ার কোয়ারি, এই টাইপের যে ফিচারগুলো আছে সেগুলো সম্পর্কে কমপ্লিট নলেজ রাখতে হবে। দেন পাইথন, ভীষণ ইজি টু লার্ন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, কিন্তু ওয়াইডলি ইউজড। বিভিন্ন এআই টুলস ইউজ করতেও যেমন পাইথন কাজে লাগে। এআইএমএল ইঞ্জিনিয়ার হিসেবে যে ইন ফিউচার ভালো ক্যারিয়ার করতে চায় তারও যেমন এই পাইথনটাই মেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে। আবার ইভেন কোয়ান্টাম কম্পিউটিং, সেখানেও এই পাইথন কাজে লাগে। আবার এই ডেটা প্রসেসিং বা ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্স, সেখানেও পাইথনের প্রয়োগ আছে। তো ওয়াইডলি ইউজড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ওপেন সোর্স, প্লাস এর যে রিসোর্স, শেখার যে রিসোর্স সেটাও ফ্রিতে তুমি ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে বিভিন্ন প্ল্যাটফর্মে। আমি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে সেলফ লার্নিং যে রিসোর্সেস, সেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেইগুলো দেখে নিও, দেখে নিয়ে সেই রিসোর্সগুলো ইউজ করতে পারো। নিজেই বাড়িতে বসে নিজের ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে তোমরা এই রিলেটেড নলেজ তো নিতেই পারবে, স্কিলও প্র্যাকটিস করে করে বিল্ড করা স্টার্ট করে দিতে পারবে। এবং এইটা যদি করতে পারো না, তাহলে ওই বিবিএ কলেজে যে বিজনেস অর্গানাইজেশন রিলেটেড যে কমপ্লিট নলেজ পাচ্ছ বা ম্যানেজমেন্টের বিভিন্ন খুঁটিনাটি শিখছো, সেইগুলো প্লাস তোমার এই স্কিল, সেইগুলোকে মিলিয়ে মিশিয়ে না তুমি একদম ওই ডেডলি একটা কম্বিনেশন হয়ে উঠবে এই সমস্ত অ্যানালিটিক্যাল চাকরি পাওয়ার ক্ষেত্রে। মনে রাখবে যত দিন যাবে এই টাইপের অ্যানালিটিক্যাল যে জব রোলগুলো সেগুলোর সংখ্যাও যেমন বাড়বে, সেগুলোর ডিমান্ডও বাড়বে। কারণ ম্যানেজমেন্টের উপর কমপ্লিট নলেজ রাখা ক্যান্ডিডেটের যদি এই টাইপের অ্যানালিটিক্যাল স্কিলও থাকে না, তাহলে সে কাইন্ড অফ ডিসিশন মেক করতে পারে, জাজমেন্ট দিতে পারে কোনো সলিড এভিডেন্সের উপর বেস করে, এবং যেটাই কিনা যে কোনো বিজনেস অর্গানাইজেশনের প্রয়োজন। কারণ বিজনেস মানেই প্রবাবিলিস্টিক একটা ব্যাপার, সার্টেনিটি নেই, কিন্তু সেই আনসার্টেনিটির মধ্যেও সার্টেনিটি খুঁজে বার করে একটা ফাইনাল কোনো একটা পয়েন্টে পৌঁছানো এবং সেই ওয়াইজ কোম্পানিকে এগিয়ে যেতে সাহায্য করা, সেই ব্যাপারটাই কিন্তু এই অ্যানালিটিক্যাল পার্সনরা করেন। ওকে, তো তোমরা সেই টাইপের জব রোলে প্রবেশ করতে পারো এবং মাইন্ডেড ভীষণ হাই পেইং হয় এই ক্যারিয়ার। তুমি যদি সঠিক স্কিল বিল্ড করতে পারো, সঠিকভাবে নিজেকে তৈরি করতে পারো এই 4 বছর ধরে, তাহলে খুব হাই স্যালারি নিয়ে ভালো প্লেসমেন্ট যেমন পেয়ে যাবে, ঠিক তেমন তুমি চাকরি করতে করতে তুমি তোমার স্কিল আরো আপগ্রেড করে তোমার এক্সপিরিয়েন্স ওয়াইজ তুমি কিন্তু আরো টপ লেভেলের ক্যারিয়ারে উঠতে পারবে। এবং আমি আরো সাজেস্ট করব, যদি তোমরা আরো 2 বছর পড়াশোনার পেছনে দিতে চাও, যে ডাইরেক্ট একদম মাস্টার ডিগ্রি করে নেবো, তাহলে অবশ্যই বিবিএ কমপ্লিট করার পর এমবিএ করে নাও এবং সেখানে বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশন চুজ করো। তাহলে একদম হাই পেইং চাকরি তো পাবেই, এবং তার সাথে সাথে তোমার ইন ফিউচার তোমার যে প্রমোশনের দরজাগুলো সেগুলোও কিন্তু খোলা পেয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম কর্পোরেট সংস্থাতেই এখনো কিন্তু বিশেষ করে ম্যানেজমেন্ট লেভেলের টপ পোস্টগুলোতে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এমবিএটা থাকে। ওকে, তো এমবিএ ডিগ্রিটাও যদি একবারে করে নিতে পারো উইথ স্কিল, প্রপার স্কিল, উইথ এই টাইপের জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন, তাহলে অবশ্যই তোমার কেরিয়ার একদম টপ লেভেলে উঠতে পারবে উইদাউট বিটেক। ইয়েস, অনেকেরই ধারণা ওই যে বিটেক ছাড়া বোধহয় কোনো হাই পেইং কেরিয়ার হতেই পারে না কর্পোরেট সেক্টরে। একদম ভুল ধারণা। বিবিএ এর মাধ্যম দিয়েও তোমরা আসতে পারো। আরো ভেরিয়াস হয়ে আছে, তার মধ্যে আজকের জাস্ট একটা কেরিয়ার অপশন নিয়ে আলোচনা করলাম, বিবিএ এর কেরিয়ার পাথ। বিবিএ প্লাস অ্যানালিটিক্যাল স্কিলস। কর্পোরেট সংস্থায় না কাজের অভাব নেই, চাকরির অভাব নেই, কিন্তু যোগ্য ক্যান্ডিডেটের অভাব আছে। সঠিক স্কিল থাকা, একদম ডিমান্ডিং স্কিল থাকা ক্যান্ডিডেটের হিউজ অভাব আছে। সেই ডিমান্ডিং স্কিলগুলোর মধ্যে অন্যতম প্রধান এই অ্যানালিটিক্যাল স্কিল, যেটা কিনা তুমি অলরেডি বিল্ড করে ফেলছো। ওকে, যাই হোক, যদি পার্টিকুলার এই কেরিয়ার নিয়ে আরো এক্সট্রা কিছু জানতে চাও, বিবিএ এর কোনো কলেজ সম্পর্কে কোনো তথ্য চাও, ওকে, বা আর কোনো স্পেশালাইজেশন সম্পর্কে কিছু জানতে চাও, বা এমবিএ রিলেটেড কোনো ইনফরমেশন চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিই। টাটা।